রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 11 জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যায় সেনা সদস্যরাও। তাদের চেষ্টায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে বিকেল 5:30টার দিকে যান চলাচল শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বাসে ওঠার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমে সকালে এবং পরে বিকেল 3টায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভাঙচুর পাল্টা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপে গোটা সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিউ মার্কেট এলাকা থেকে সায়েন্স ল্যাব হয়ে ঝিগাতলা পর্যন্ত। বিকেল 4:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ফটকে তালা লাগিয়ে দেন ব্যবসায়ীরা। ঢাকা কলেজে বাস যাচ্ছিল, বাস যাওয়ার পর সিটি কলেজের ইট পাটকেল ঢিল মারার পরে কাজগুলো ভেঙে যায়। তারপরে আমাদের এবার 19-20 সেশনের একটা ছেলেকে আহত করে প্রচন্ডভাবে। তারপরে আমরা যার পরে ওরা আবার আমাদের ছেলেমেয়েকে আহত করে। আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন টিয়ার শেল মারলো এটা জবাব চাচ্ছি। আমাদের অনার্সের একজন শিক্ষার্থীকে গাড়ি নিয়ে যাচ্ছিল, তারা সিটি কলেজের ছাত্ররা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে। এতে করে আমাদের একটা ছাত্র ইস্ট্যান্ড আক্রান্ত হয়েছে এবং এর ফলে আমরা এখান থেকে যা ছাত্র আছে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। সংঘর্ষ থামাতে পুলিশের সাথে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। এরপর সেখান থেকে পিছু হটে সিটি কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের দিকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়। ঢাকা কলেজে কয়েকজন কলেজের ভিতরে ঢুকছে আমাদের। এখন যেহেতু কলেজের ভিতরে ঢুকছে সব স্টুডেন্ট তো নামে গেছে। এটার পর এখন মারামারি শুরু হয়েছে। আমাদের 30-40 জন এখন মানে আহত হয়েছে, অনেকজনকে মেডিকেলে পাঠাইছে। আজকে আসলো, টিফিন টাইমে আসলো, আমাদের টিফিন টাইম চলেছে তখন আসলো, আমাদের যে ক্যামেরাটা ভেঙে ফেলছে। ভেঙে গেটে যখন লাথি মারলো তারপর আমাদের পোলাপে সব বেরিয়েছে, কি ছেলেরা সব বের হয়েছে। ঢাকা কলেজের ছেলেবেলেরা অ্যাটাক করছে আমাদের এবং আমাদের সিটি কলেজের বহুত ছেলেবেলে আহত হয়েছে। আমাদের উপরে বেশি অ্যাটাক করছে, আমরা কোনো খারাপ কিছু করি নাই। বাবা ওরা অ্যাটাক করে নাই। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব এলাকায় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কগুলোতে তৈরি হয় অসহনীয় যানজট। মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলে ওই এলাকায় যান চলাচল শুরু হয়। এর আগেও এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।